আপনি যখন খেলেছেন বেশিরভাগ সময়ই বাংলাদেশ টিমের অপরিহার্য গোলরক্ষক আপনি ছিলেন। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে একই সময় আরেকজন গোলরক্ষক ছিলেন বাংলাদেশে, বিপ্লব ভট্টাচার্য। আপনি ইনজুরিতে না পড়লে সাধারণত তার খেলার সুযোগ হতো না, এবং সেই সুযোগগুলি উনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন যখনই সুযোগ পেয়েছেন। একটু জানতে চাই যে একটা লম্বা সময় আপনি টপে ছিলেন, অপরিহার্য গোলরক্ষক ছিলেন, 1 নম্বর গোলরক্ষক ছিলেন। সেটা কি এই বিপ্লবের সঙ্গে এই রাইভালরিটা কি আপনাকে শীর্ষে থাকার জন্য আপনাকে পুশ করতো কিনা? দেখেন, বিপ্লব আর আমরা আন্ডার 16 জাপানে যেটা হয়েছিল নাগোয়াতে, সেটা হচ্ছে 1996-এর কথা বলছি আমি। বিপ্লব আহ্বানী টিমের জুনিয়র গোলকিপার ছিল, আমি মোহামেডানের জুনিয়র গোলকিপার ছিলাম। তো ওইখান থেকেই কিন্তু আমরা আন্ডার 16টা প্রথম সুযোগ পাই। তো তখন কিন্তু মোহামেডান কিংবা আহ্বানী কিন্তু বাংলাদেশের টপ টিম। তো সেই জায়গা থেকে যখন আমরা আন্ডার 16 খেললাম, খেলার পরে আমরা যখন জাপান থেকে ফেরার পরে আমি ফরাজগঞ্জে চলে গেলাম খেলার জন্য। মোহামেডানে জুনিয়র গোলকিপার ছিলাম এবং বিপ্লব চলে গেল আহ্বানীতে ছিল, ও আহ্বানীতে খেলার সুযোগ পেল। তো 96-এর আমার ফরাজগঞ্জের যে খেলার যে ইয়াটা, সেটা কিন্তু আমার জীবনের মানে স্পোর্টস ক্যারিয়ারের জন্য, ফুটবল ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। প্রাণ গোবিন্দ কুন্ডু কোচ আপনাকে জোর করে খেলিয়েছে, রাইট। এবং আমাকে যখন জুনিয়র গোলকিপার থেকে মোহামেডানের ফরাজগঞ্জে নেয়, এটা নিয়ে তারা ব্যাপকভাবে চিন্তিত ছিল। একটা ছোট ছেলে, ও কখনো ঢাকার মাঠে খেলে নাই, ও খেলতে পারবে কি না, মানে ওকে দিয়ে আমরা পারপাস সার্ভ করতে পারবো কি না। তো ফরাজগঞ্জ কিন্তু তখন আপনার মানে সব বড় বড় টিমের জন্য কিন্তু অলওয়েজ একটি আতঙ্ক ছিল, যে মোহামেডান বলেন কিংবা আহ্বানী বলেন বা মুক্তিযোদ্ধা বলেন, তাদের সাথে সবসময় কিন্তু একটা বড় দলগুলোকে তারা সবসময় রুখে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনার, এবং তখনকার জায়ান্ট কিলার দল হিসেবে ছিল ফকিরাপুল, আপনার মনে আছে? হ্যাঁ, ফকিরাপুল, ইয়াং ম্যানস ফকিরাপুল। তো প্রথম ম্যাচে ওই প্রাণ গোবিন্দ কুন্ডু এবং আমার বড় ভাই তখন ফরাজগঞ্জে খেলতেন, মইনুল হক মইন, এবং আমাদের মোহামেডানে যারা ছিলেন সিনিয়র প্লেয়ার, তারা অনেকেই মোহামেডানে তখন ফরাজগঞ্জে এসছেন, লাইক রিয়াজ ভাই, লাইক আপনার ছোট মুন্নার কথা আপনাদের মনে আছে, স্ট্রাইকিং পজিশনে খেলতেন। তারা অনেকেই এসছেন এবং তারা কেন জানি বলেছিলেন যে না, আমিনুল পারবে। এই যে একটা আস্থার জায়গা তাদের মুখ থেকে যখন আমি শুনেছি, এবং ফকিরাপুলের সাথে আমাদের প্রথম ম্যাচ ছিল, এবং ওইটি ছিল আমার মানে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি টার্নিং পয়েন্ট। এবং সেই ম্যাচে আমরা যখন 1-0 গোলে এগিয়েছিলাম, খেলার ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে একটি মিরাকেল সেভ হয়েছে আমার মাধ্যমে। আমি নিজেও জানি না যে এটা কীভাবে সম্ভব হয়েছে। ওই যে একটি সেভ, ওই সেভ কিন্তু আমার মানে মনোবলকে এত বেশি বাড়িয়ে দিয়েছে যে আমি ওই ফরাজগঞ্জে ফুল সিজন মোহামেডান বলেন আহ্বানী বলেন কেউ আমাদের সাথে জিততে পারে নাই। আমাদের যদি মোহামেডানের সাথে খেলা হয়েছে, তাহলে আহ্বানী থেকে আমার কাছে অফার আসতো যে আমিনুলকে ভালো করে খেলতে বলেন, আমিনুলের জন্য পুরস্কার রয়েছে। আমি আবার যখন আহ্বানীর সাথে খেলেছি, তখন মোহামেডান থেকে আমাকে বলা হতো যে আমিনুলকে ঠিক মতো খেলতে বলেন, আমাদের তরফ থেকে আমিনুলের জন্য পুরস্কার রয়েছে। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আমাকে কেন্দ্র করে, এবং সিজন শেষ হওয়ার পরেই কিন্তু আমি ন্যাশনাল টিমও ডাক পেলাম, এবং সিজন শেষ হওয়ার পরে আমাকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। এই যে আমার ক্যারিয়ারের যে উত্থানটা, সেটা কিন্তু আমি ফরাজগঞ্জ থেকে উঠেছি, এবং পাশাপাশি বিপ্লব ভট্টাচার্য ও আহ্বানীতে খেলেছে, ও ভালো পারফর্ম করেছে। করার পরে আমরা প্রথম 96-এ যখন আমরা আন্ডার 16 খেললাম, এবং তারপরে এসে 98-এ যেটি আমাদের আন্ডার 19 ফুটবল টুর্নামেন্ট হলো, তখন কিন্তু বিপ্লব ভট্টাচার্য খেলতো 11-এ, মানে আন্ডার 19 ফুটবল টিমে, এবং তখন আমি সেকেন্ড গোলকিপার হিসেবে ছিলাম। ওই সময় আন্ডার 19 খেলতে গিয়ে শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচে বিপ্লব ভট্টাচার্য ছোট্ট একটি মিস্টেক করেছিল। এটা গোলকিপারদের অনেক সময়, আমার ক্ষেত্রে হয়েছে অনেক সময়। মিস্টেক করার পরে আমাকে তখন কোচ মাঠে খেলার সুযোগ দিল। ওই যে আমি খেলা শুরু করলাম, এরপর থেকে বাংলাদেশ টিমে আমি 98-এরই এন্ড অফ 98 আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছি কাতারের এগেনস্টে, যে কাতার এখন বিশ্বকাপ ফুটবল খেলে, এবং আন্ডার 19 ফুটবল টিমের সাথে আমি 1-1 গোলে আমরা বাংলাদেশ দল ড্র করেছিলাম, এবং ন্যাশনাল টিমের সাথে আমরা 0-0 ড্র করেছিলাম। ওইটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য এবং আমার জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল, যে আমার বেশ কয়েকটি সেভ আমাকে আরও অনেক বেশি বাংলাদেশ দলের জন্য খেলার জন্য অনেক বেশি মনোবল তৈরি করেছিল। এবং সেই 98 থেকে শুরু করে 2011 আমি যতদিন খেলেছি চেষ্টা করেছি
নিজের যোগ্যতা, নিজের ত্যাগ এবং নিজের যে পরিশ্রমের মাধ্যমে, নিজের সাধনার মাধ্যমে নিজেকে টপ পজিশনে ধরে রাখা। আমি কখনোই বিপ্লবকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবতাম না। আমি সবসময় ওর সাথে আমার একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিল, এবং আমি সেই বন্ধুত্ব রক্ষা করেই কিন্তু আমি যখন 99-এ আবাহনীতে খেলি, এবং আমি আমার ক্যারিয়ারের ভালো একটি সময় ছিল আবাহনী ক্লাবে তখন 99-এ, এবং খুব টপ ফর্মে ছিলাম। এবং আনফর্চুনেটলি মালয়েশিয়ার সাথে একটি ম্যাচে আমার এই আঙ্গুল ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে বিপ্লব ভট্টাচার্য খেলার সুযোগ পেল, এবং সেই খেলার সুযোগে, এবং আমার তখন কোচ ছিল সামির সাকির থেকে শুরু করে সকল ক্লাব অফিসিয়াল অনেক খেলোয়াড়রা আমার এই ইনজুরির কারণে মানে চোখের পানি ফেলেছে যে আমিনুলকে ছাড়া আমরা কিভাবে নেপালের সেই সাব গেমস চ্যাম্পিয়ন হব। আলহামদুলিল্লাহ যে আমি না থাকলেও বিপ্লব ভট্টাচার্য সেই জায়গাটি পূরণ করেছিল এবং খুব ভালো ম্যাচ খেলেছে, এবং আমরা কিন্তু নেপালের 99 সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম। আপনার এখনো সে মনে আছে যে আমাদের টিপুর সেই গোল্ডেন গোলের কথা। তো এইভাবে কিন্তু বিপ্লব ভট্টাচার্যের সাথে আমার কিন্তু দীর্ঘ প্রায় 2011 সাল পর্যন্ত আমরা একসাথে কিন্তু ফুটবল খেলেছি। তো ওই পথ চলায় 2003 সালে আমি ইনজুরি থেকে কাটিয়ে উঠে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করলাম। 2010 সালে আমি সাব গেমসে আমরা গোল্ড মেডেল পেলাম। এই যে দীর্ঘ সময় কিন্তু বিপ্লব আমার সাথেই ছিল। তো আমি খেলেছি, কখনো আমি ইনজুরি হলে বিপ্লব খেলেছে। আমাদের ভিতর কিন্তু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এখনও রয়ে গেছে। অনেকদিন পর সেদিন বিপ্লবকে দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদেরই একটি প্রোগ্রামে জনসভার ভিতরে দেখি বিপ্লব হঠাৎ করে হাজির হয়ে গেছে মোহাম্মদপুরে। তো অনেকদিন পর দেখে আমার কাছে ভালো লেগেছে বাস্তবতা, যে অনেকদিন পর ও তো এখন কোচিং করছে, হ্যাঁ হয়তোবা ফুটবল বা স্পোর্টসের সাথে রাজনৈতিক ব্যস্ততার কারণে ওইভাবে খোঁজ খবর রাখতে পারি না। কম্বোডিয়াতেও পার করেছেন উনি, বিদেশেও গিয়েছেন। যাই হোক, আমি ওটা জানি না। তো আপনাদের সাথে যারা স্পোর্টসের সাংবাদিক, দীর্ঘদিন পরে সেই ফুটবল মাঠে গিয়ে, অনেক দিন পরে গিয়ে একটি প্র্যাকটিস সেশনে আমি গিয়েছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে। তো এই জায়গাটা একটি ভালো লাগার জায়গা সবসময় থেকে যাবে আমার, কারণ আমি এই ফুটবল মাঠ, এই স্টেডিয়াম, এখান থেকে বেড়ে ওঠা, এখানেই আমাদের সতীর্থ খেলোয়াড়রা রয়েছে, এখন অনেকেই কোচ হয়ে গেছে, অনেকে হয়তো বা অবসরে চলে গেছে। আপনাদের যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছেন, আপনাদের সাথে অনেকদিন পরে, দীর্ঘদিন পরে দেখা হয়েছে। তো এই জায়গাটি আসলে কখনোই ভোলার না, এটি অন্যরকম একটি অনুভূতি কাজ করে। এর ভিতরে বিপ্লব ভট্টাচার্যের সাথে দীর্ঘ যে পথ চলা, হ্যাঁ আমাদের কখনোই, আমার কাছে মনে হয়েছে যে আমরা যে 96 থেকে শুরু করে 2011 আমি যতদিন খেলেছি ন্যাশনাল টিমে, ততদিন বিপ্লবের সাথে আমার যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটি আন্ডারস্ট্যান্ডিং আছে না, যে একে অপরের যে একটি রাইভাল হিসেবে কাজ করা, কখনোই আমি বা বিপ্লবের ভিতরে এটা কখনোই কাজ করেনি।